প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের জন্য 9 নাম্বার পর্ব নিয়ে আসলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা অর্ডার ক্রিয়েট করতে পারবেন, যে কোনো কাস্টমার অর্ডার কীভাবে নেবেন। হ্যাঁ, তো এখন আপনারা যারা আমার এর আগে টিউটোরিয়ালগুলো দেখেনি তারা অবশ্যই আমার এই যে টেইলর টিউটোরিয়ালগুলো দেওয়া আছে, আগের টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখে আসবেন। যদি না দেখে আসেন তাহলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। আর এইখানে ডেমো লিঙ্ক দেওয়া আছে, ডেমো লিঙ্কে ক্লিক করে এবং হচ্ছে এখানে ডেমো পাসওয়ার্ড দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে। এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আর এটা হচ্ছে পাসওয়ার্ড। এই দুটো দিয়ে আপনারা লগ ইন করে আমার এই টেইলর সফটওয়্যারটি চালাইতে পারবেন। ঠিক আছে, তো টেইলর সফটওয়্যারটি চালাইতে পারবেন। তো আপনারা এখান থেকে চালাই দেখবেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন এখন আমরা অর্ডারের কাজ শুরু করে দিই। তো আমি সর্বপ্রথম লগ আউট করে নিচ্ছি, যেহেতু আমার লগ ইন করা ছিল, নতুনভাবে দেখাই। তো লগ ইন করলাম, করার পর আমরা কী করবো, অর্ডারের কাজ দেখাবো, তাই না? তো হচ্ছে অর্ডারে, এখানে আমরা অর্ডারে গেলাম। তারপর আমরা কী করবো, নতুন অর্ডার নেওয়ার জন্য অ্যাড অর্ডারে ক্লিক করে আমরা যদি কোনো নতুন কোনো কাস্টমার আসে তাহলে আমরা নাম্বার ইনপুট দেবো 012, মনে করেন আমি নাম্বার একটা ডেমো নাম্বার দিতেছি, নাম হচ্ছে এটা, ইমেল অ্যাড্রেস দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, সে মনে করেন শার্ট তৈরি করতে দেবে, শার্ট। তাহলে আমি আপনাদেরকে এর আগে টিউটোরিয়ালগুলোতে দেখাইলাম যে কি করে স্টাফ অ্যাড করতে হয়। যে আমরা যে সকল স্টাফগুলো অ্যাড করছিলাম সেই স্টাফগুলো এখানে শো করতেছে। দেখেন, আমি জলিল নামে একটা স্টাফ অ্যাড করে আপনাদেরকে দেখাইছি এর আগের টিউটোরিয়ালগুলোতে। তো জলিলকে আমি কাজটা দিব। কোন স্টাফ, এই যে এই শার্টটা যে আমি অর্ডার নিচ্ছি সেইটা কোন কাস্টমার, মানে এই কাস্টমারের এই শার্টটা বানাবে কোন কর্মচারী, এই জলিল নামের কর্মচারী। আচ্ছা, তারপরে মেজারমেন্টগুলো আমরা এভাবে লিখে নিতে পারি 12, যদি সমস্ত আকারে দিতে হয় তাহলে 1/2 এভাবে দিতে হবে। আবার মনে করেন 1/2 মনে করেন লিখবো 1 সমস্ত 2-এর 1 অথবা 1-এর 1 অথবা 2-এর 1, আপনার যে মাপ সেটা। আর যদি কোনোটার ক্ষেত্রে আপনাদের সমস্ত আকারে মাপ প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে শুধুমাত্র একটা ঘরে এন্ট্রি দিবেন। ঠিক আছে, যদি ভগ্নাংশ আকারে আপনারা মেমোতে দেখতে চান তাহলে 3টা ঘরে ইনপুট দিতে হবে। আর যদি একটা দেখতে চান তাহলে শুধুমাত্র যে কোনো একটা ঘরে এন্ট্রি দিবেন। মনে করেন আমি 30 দিলাম, এটার মধ্যে 40 দিলাম। তো ঠিক আছে, তারপরে যে আমি যে সমস্ত স্টাইলগুলো নেক্সট টিউটোরিয়ালে আমি কী করছিলাম, আগের টিউটোরিয়ালগুলোতে দেখাইছি। তো যে আমরা যখন শার্টের মধ্যে যে সমস্ত এই যে শার্ট ক্যাটাগরির অধীনে যে স্টাইলগুলো দিয়েছিলাম সেই স্টাইলগুলো এখানে শো করতেছে। এখন এই শার্টের জন্য কোনটা কোনো প্রযোজ্য, ধরুন ভিতরে পকেট হবে এবং হাফ হাতা হবে, এই দুইটা প্রযোজ্য। যদি আমার একটা প্রযোজ্য হয় তাহলে একটা দেবো। আচ্ছা, এখন এই ব্যক্তিটা যে আমাকে শার্টটা বানাইতে দিল, এখন আপনার দোকানে কিছু প্রোডাক্টও আমি অ্যাড করে দেখাইছিলাম, যে আমরা প্রোডাক্ট কিনে রাখছিলাম, যে কোট টাই। তো এখানে দেখুন আপনার ইচ্ছা হলো প্রোডাক্টও তাকে সেল করে, আমরা 60 পিস নামে কিছু প্রোডাক্ট কিনছিলাম। তাহলে 60 পিস ধরুন সে নেবে 2 পিস নিলে সে 2 পিসের হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে 200 টাকা। তো ধরুন আপনারা 60 পিস নেবেন, 2 পিস, সে কী করবে, 60 পিস 2 পিস নেবে। এই অর্ডারটা তো সে দিলই, দিয়ে তার 2টা পিসও চয়েস হলো, সেই চয়েস করে সে 2টা পিসে নিল 200 টাকা নিয়ে, আপনাকে মনে করেন একটা শার্ট বানাইতে দিল আর একটা সে বাসায় নিয়ে গেল। এখন তাহলে আমরা কি করলাম, এই অর্ডারের সঙ্গে আমরা ইচ্ছা করলে যে কোনো প্রোডাক্টও সেল করতে পারি ওই কাস্টমারের কাছে। তো আমরা এইভাবে এই অ্যাভেলেবেল স্টক থেকে আমরা প্রোডাক্টটা সেল করতে পারি। এখন দেখুন সেই কাস্টমারের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা, ধরুন আমি ডিসকাউন্ট দিলাম 10 টাকা, এবং সার্ভিস চার্জ ধরুন আপনারা সার্ভিস চার্জ যদি থাকে দিবেন, আমার মনে করেন সার্ভিস চার্জ আগে যদি কোনো ডিউ আপনি আগে থেকে পাওনা থাকে তাই দিবেন, নাহলে দেবেন না, শূন্য দিয়ে দিলাম। তারপরে এখন দেখুন সে এখানে টোটাল 90 টাকা হচ্ছে, এখানে যেহেতু আমরা তাকে 10 টাকা ডিসকাউন্ট দিছি। এবং সে টাকাটা কী দেবে, হ্যান্ড ক্যাশ, রকেট, নগদ, বিকাশ। ধরুন সে হ্যান্ড ক্যাশে দেবে, তাহলে হ্যান্ড ক্যাশ দিলে হ্যান্ড ক্যাশ কত টাকা দেবে, ধরুন সে 400 টাকা আপনাকে নগদ দিচ্ছে আর বাকি 90 টাকা বাকি থাকতেছে, তাহলে গেল। এখন এখানে পেইডটা কি পার্শিয়াল, কারণ আমরা তার কাছে এখনও টাকা পাবো। আচ্ছা, এখন এই যে অর্ডার ডেট, কাটিং ডেট এবং সুইং ডেট, ডেলিভারি ডেট, এটা তো অটোমেটিক এখানে শো করতেছে, কারণ আমি এর আগে আপনাদেরকে সেটিং মেনুটা ভালো করে দেখাইছি। এর আগের পর্বগুলোতে সেটিং মেনুতে ভালো করে দেখাইছি। ওই সেটিং মেনুতে আমরা আগে থেকেই করে দিছি যে অর্ডার ডেট থেকে কাটিং ডেট কবে হবে, সুইং ডেট কবে হবে, ডেলিভারি ডেট কবে হবে, মানে কাটিং কবে করবে, সেলাই কবে করবে এবং ডেলিভারি কাস্টমার কবে শার্টটা পাবে, এই
সেটিং থেকে আমরা এই যে সেটিং মেনুটা, এই যে সাইটের মধ্যে সেটিং মেনু আছে, এই সেটিং মেনুতে আমি সমস্ত এগুলো আপনি টিউটোরিয়ালে দেখাইছিলাম। তো সেই সেটিং মেনুতে যে ডেটগুলো আমরা যেভাবে দিছি দেখুন সেভাবে আমাদের এখানে শো করতেছি। তো এখন যদি মনে হয় যে আমি এই অর্ডারটা তার আগে দেবো, মানে এখানে কাটিং ডেটটা আর্জেন্ট, তাহলে আমরা এখান থেকে ডেটটা চেঞ্জ করে নেব। আর নাহলে ডিফল্টভাবে আমরা সেটিংয়ে যেটা করে দিছি ওই ডেট অনুযায়ী হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যেটা আছে সেটাই রাখতেছি। তারপর ডিসক্রিপশন, এই অর্ডার সম্বন্ধে যদি আপনাদের কিছু লেখার থাকে তাহলে যে ডিসক্রিপশনগুলো আছে ডিসক্রিপশনে আপনি লিখবেন। লেখার পর আপনি এখান থেকে অর্ডার নাও ক্লিক করতে পারেন। তাহলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কাস্টমারের কাছে অটোমেটিক এসএমএস অলরেডি চলে গেছে এবং আপনি যে 400 টাকা নিয়েছেন তার ডিউ আছে 90 টাকা, সেটাও দেখা যাচ্ছে আনপেইড। তার কাছে আপনি এখনও টাকা পাবেন। যদি তার কাছে টাকা না পাইতেন তাহলে এই যে অ্যাড পেমেন্ট বাটনটাও থাকবে না, ঠিক আছে। তো এখন এই যে অর্ডারটা দেখা যাচ্ছে, এই যে আমি যে বলছিলাম যে ভগ্নাংশ আকারে দেখতে চাইলে এরকমভাবে এই যে ভগ্নাংশ আকারে আমি এন্ট্রি দিছি, দেখুন এই যে 12/2/1, আরেকটা দিয়েছিলাম 2/1/1, এইটা দিয়েছিলাম, এবং যেটার ভিতরে যেটা দিয়েছিলাম এসবি মেজারমেন্ট এইটা দেওয়া ছিল, ওই জন্য এটা এসে গেছে। এবং এইখান দেন ভিতরে পকেট হবে, শুধু স্টাইলটা কী দিয়েছিলাম, শুধু ভিতরে পকেট হবে। দেখুন এই স্টাইলের এই কাস্টমারের এই শার্টের ডিজাইনেবল শুধু ভিতরে পকেট হবে। যদি বাকি ডিজাইনগুলো আমি টিক চিহ্ন দিয়ে দিতাম তাহলে এটাও এখানে শো করতো। তারপরে এই স্ট্যাটাস কি, স্ট্যাটাস বলতে এই কাপড়টা কি মানে শার্টটা কি তৈরি হয়ে গেছে, হয়নি এখন, ওই জন্য পেন্ডিং অবস্থায় আছে। তার টোটাল প্রাইস কত ছিল, 300 টাকা, মানে শার্টের প্রাইস ছিল 300 টাকা, মানে বানানোর প্রাইস। এবং তার কাছে আমরা টোটাল পাইছি কত, 490 টাকা সে জিনিস কিনছে এবং পেড করছে হচ্ছে 400 টাকা, টোটাল ডিউ 90 টাকা। আচ্ছা গেল। এখন আমরা এটা এক ক্লিকে তার ডিসক্রিপশন আমরা দিয়ে দিলাম, দেখতে পেলাম। এখন যদি আমরা তার ভাউচার প্রয়োজন হয় আমরা এখান থেকে দেখুন অনেকগুলো ভাউচার দেওয়া আছে, যেমন মেমো নাম্বার 1, মেমো নাম্বার 1টা হচ্ছে আমাদের এরকম, দেখুন মেমো এখানে সিরিয়াল নাম্বার, অর্ডার নাম্বার, ডেলিভারি ডেট, সিগনেচার, কোয়ান্টিটি। এটা হচ্ছে কর্মচারী এই মেমোর শিটটা পাবে। কর্মচারীকে আপনি যখন সেলাই করতে দেবেন তখন সেই মেমো শিটটা পাবে, কারণ সে যে কাজ করলো সে আপনাকে এই সিরিকুটগুলো জমা দেবে এবং পেমেন্ট নেবে। এবং এইখানে দেখুন স্টাফ এই জিনিসটা পাবে, স্টাফ কবে পাবে না পাবে সেই মেজারমেন্ট এটা আর কি আপনি তাকে দিয়ে দিবেন, অথবা এটা কর্মচারীকে দিলেও সমস্যা নেই। আমাদের এখানে কয়েকটা মেমো করা আছে। তারপরে যে মেমো 2তেও আমাদের একটা ডিজাইন করা আছে, মেমো 2 এইটা একটা ডিজাইন। এখান থেকে মনে করেন সে এই যে একটা কাস্টমার মেমো করতে আইটেম, কোন কাস্টমার কোন কাটিং মাস্টার কাটতেছে এবং কোয়ান্টিটি কত পিস এবং তার মেজারমেন্টগুলো এখানে শো করতেছে। ভিতরে পকেট হবে সব কিছু। এটা একটা গেল। আর আরেকটা আছে হলো ভাউচার। ভাউচার হচ্ছে টাকার যে ভাউচারটা, যে টাকার ভাউচার সে এত 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 সব কিছু দিছে, কত তারিখে ডেলিভারি, কী দিছে, শার্ট, কোলতে আইটেম, কোল কিনছে, কোলতের নাম কি, 60 পিস কিনছে, কয়টা, 2টা, নাম কাটিং মাস্টারের নামে, এটা কোয়ান্টিটি হচ্ছে 1টা, মানে কয়টা প্রোডাক্ট, কয়টা শার্ট বানাইতে দিছে, 1টা, প্রোডাক্ট কিনছে কয়টা, এই যে 2টা, হ্যাঁ। টোটাল তার এই যে কাটিং মানে হচ্ছে বানানি খরচ হচ্ছে 300, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 500। তার মধ্যে আপনি যে ডিসকাউন্ট দিয়েছেন 10 টাকা, পেইড অ্যামাউন্ট হচ্ছে 400, গ্র্যান্ড টোটাল অ্যামাউন্ট হচ্ছে 490, ডিউ আছে কত, 90 টাকা। ঠিক আছে, দেখছেন একদম সব কিছু ডিসক্রিপশন সহ আমার দেওয়া আছে। তারপরে এখানে দেখুন ডাউনলোড বাটনও আমাদের একটা মেমো দেওয়া আছে। এটা আরেকটা, এটা ফরিদপুরে একটা ফলস আছে, তারা এইভাবে চাইছে, এভাবে আমি করে দিয়েছিলাম। তো আপনারা যেটা ভালো মনে হয় আপনারা সেটা ইউজ করতে পারবেন। এটা একটা ডিজাইন, অর্ডার নাম্বার স্যাম্পল এবং এখানে অ্যাড করে দিতে পারবেন, এবং এখানে পিও নাম্বার এবং টোটাল অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট, ডিসকাউন্ট, টোটাল, অ্যাডভান্স ডেট, হ্যাঁ, এভাবে দেখা যাবে। আবার আমি ব্যাক দিলাম, দিয়ে ধরুন আমার এডিট বাটন আছে, আপনি যে অর্ডারটা কখনও এডিট করতে হয় তো এডিট করে নেবেন, যদি ডিলিট করতে হয় ডিলিট করে নেবেন। আর যদি কখনো মনে হয় ওই ব্যক্তি, ধরুন এই ব্যক্তি একটা শার্ট বানাইতে দিছে, আবার পুনরায় সে আরেকটা শার্ট বানিয়ে দেবে, তাহলে আমরা কপি করব, কারণ তার মেজারমেন্টগুলো অনেক ক্ষেত্রে একই হইতে পারে। তো এই যে কপি করলাম, তাহলে আমরা কী ওই কাস্টমারের সমস্ত ডিটেলস দেখেন এখানে চলে আসছে। এখন সে দেখুন আরেকটা শার্ট বানাইতে দেবে, সেটা হলো 1 পিস, তো 1 পিস সে বানাইতে দিবে, তো 1 পিসের দাম যেটা আছে সেটা থাকলো। এখন আপনি এখানে মেজারমেন্ট একটু কমা বাড়া করলে করতে পারেন। তারপরে ধরুন এখানে ভিতরে পকেটটা ছিল, এইটার মধ্যে আমাকে হাফ হাতাও হবে, আমি এড করে দিলাম, দিয়ে এখানে আপনি এখানে যদি প্রোডাক্ট তাকে সেল করেন তো করবেন, না হলে রিমুভ করে দেবেন, কাজ শেষ। সে আর প্রোডাক্ট কিনবে না, শুধু বানাইতে দেবে। তারপর যা ছিল তাই এইভাবে চলে আসলো। আসার পর দেখুন আমরা এখানে অ্যাড নাও ক্লিক করলাম,
তাহলে এখান থেকে আমরা তার কী করলাম, দুইটা অর্ডার সে নিল, এই যে দুইটা অর্ডার তার নামে পেয়ে গেছি। তাহলে তার আছে 90 টাকা আর এটা আমাদের আছে 1590 টাকা বাকি আছে। এই সেমভাবে অর্ডারটা নিতে পারলাম। তো এই হচ্ছে আমাদের অর্ডারের কাজ। আর যদি আমরা এই অর্ডারটা এখন কার কাছে দিছি, সেই কর্মচারীর প্যানেলে আমরা ওই কর্মচারী অলরেডি একটা এসএমএস পেয়ে গেছে, ওর ফোনে একটা এসএমএস চলে গেছে কর্মচারীর ফোনে। হ্যাঁ, তো ওই কর্মচারী তার এখন প্যানেলে ঢুকলেও এই অর্ডারগুলো দেখতে পারবে, সে তাকে কয়টা অর্ডার দেওয়া হয়েছে সে শুধু সেই অর্ডারগুলোই দেখতে পারবে। তার অধীনে যেই কটা অর্ডার আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, সে কটা অর্ডার শুধু ওখানে দেখতে পারবে তার সফটওয়্যারে লগ ইন করে। তো আমি এর আগে স্টাফে দেখাইছি স্টাফ কীভাবে লগ ইন করবে। তো স্টাফ ওইভাবে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবে, সে এই যে আমি যে এখানে জলিল নামে কাস্টমারকে অ্যাসাইন করে অর্ডারটা দিলাম, তো ওর ড্যাশবোর্ডে এই অর্ডারটা দেখাবে এবং সে যখন কমপ্লিট করবে তখন আপনি এখান থেকে কাটিংয়ে পাবেন, কাটিংয়ে চলে আসবে প্রোডাক্টটা। কাটিং যখন হয়ে যাবে, ধরুন আমার এটা কাটিং কমপ্লিট হয়ে গেছে ড্যাশবোর্ড অন, তাহলে চেঞ্জ এই যে ডান করে দিলাম, তাহলে এটা কী হবে, এটা সুইংয়ে চলে যাবে, সুইং অর্ডার। তাহলে এটা দেখেন সুইংয়ে আছে, সুইং যখন কমপ্লিট হয়ে গেল, তো তার যে এতে ঢুকলাম অ্যাসাইন অর্ডার দেখেন এই যে জলিল দেখেন দুইটা অর্ডার পাইছে, দুইটা অর্ডার কি পেন্ডিং অবস্থায় আছে, তাই না? এই যে অর্ডারটা দেখুন, এই যে আমরা অর্ডার যে দুইটা নিলাম, এই যে ভিতরে পকেট হবে হাফ হাতা একটা অর্ডার, এইটা একটা, আর একটা অর্ডার পাইছে কি যে ভিতরে শুধু পকেট হবে, এইটাও কি এটা হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে। তো এখান থেকে যখন সে এই যে পেন্ডিংটাকে যখন কমপ্লিট করে দেবে, এই যে কমপ্লিট, এটাও কমপ্লিট, মানে সে অর্ডারটার কাজ কমপ্লিট করে ফেলছে। এই যে এটা যখন কমপ্লিট করে দিল, তখন এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই যে অর্ডার পেইড অর্ডার কী হয়েছে, সে 150 টাকা। তো আমরা যখন স্টাফ ক্যাটাগরি যখন ক্রিয়েট করছিলাম, তখন আমরা ধরে দিয়েছিলাম যে প্যান্ট বানাইলে কত টাকা এই কর্মচারীটা পাবে এবং শার্ট বানাইলে কত টাকা পাবে। তাহলে সে দুটার কাজ করছে। আমাদের ওখানে শার্ট বানানোর প্রাইস কর্মচারী দেওয়া ছিল 150 টাকা, তাহলে এখানে দেখাচ্ছে অ্যামাউন্ট 100 টাকা, তাহলে পেইড অ্যামাউন্ট 150, মানে সে পাবে কত, 150 টাকা পাবে। পেমেন্ট, তাকে কি কোনো পেমেন্ট করা হয়েছে, হয়নি। যদি পেমেন্ট করা হয় তাহলে 150 থেকে এটা মাইনাস যাবে এবং তার এখানে ব্যালেন্সটা দেখাবে। তো এটা হচ্ছে আমাদের গেল। এখন আমি এখান থেকে আবার লগ আউট করলাম, করে আমি অ্যাডমিন প্যানেলে চলে যাই। এবার ডেমো টেলার, আচ্ছা আমি আবার সফটওয়্যারে ক্লিক করলাম, করার পর এখানে দেখুন আমাদের ওখানে যখন কনফার্ম হবে তখন আমরা কি করতে হবে, সে অর্ডারটা রিসিভ করতে হবে। আমরা এখান থেকে রিসিভ করে নেব, রিসিভ করলেই আমাদের সে অর্ডারটা রিসিভে আমাদের চলে যাবে এবং তার যে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আমরা এখন এটা এখানে ডেলিভারি করতে পারবো। মনে করুন যে এই অর্ডারটা ডেলিভারি হবে, এই যেখান থেকে ডেলিভারেড কমপ্লিট করে দিলাম, তাহলে আমাদের আর এটা স্ট্যাটাস চেঞ্জ হবে না। হ্যাঁ, ডেলিভারেড, আমরা এখান থেকে যে অর্ডারটা কাস্টমার নিয়ে যাচ্ছে তাকে ডেলিভারেড যখন ক্লিক করি, আমরা এখানে দেখুন আরেকবার আমি ভালো করে দেখাচ্ছি। আমরা যখন প্রোডাক্টটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখান থেকে কি করব, আগে কি করব, রিসিভ করলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে আমরা ডেলিভারেড করব, তাহলে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদের এটা কাজ কমপ্লিট, সে এই অর্ডারের কাজ একদম কমপ্লিট, ডেলিভারেড হয়ে গেছে, মানে কাস্টমারটা একদম নিয়ে গেছে। এখন দেখুন আমাদের ড্যাশবোর্ডে অনেক পরিবর্তন আসার কথা। এই যে টুডে এক্সপেন্স কোনো নাই, টুডে অর্ডার হচ্ছে 2টা, স্টাফ পেমেন্ট, স্টাফকে আমরা 1 টাকাও দেই নেই, প্রসেসিং অর্ডার 1টা, রিসিভ অর্ডার 1টা, এই যে ডেলিভারি অর্ডার 2টা। হ্যাঁ, টোটাল আইটেম হচ্ছে এতটা, এসএমএস হচ্ছে 66টা আছে, ব্যালেন্স ক্যাটাগরি 3টা এবং টোটাল স্টেপ 2 জন এবং এখানে টোটাল কাস্টমার 5 জন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আপনারা সকলে ভালো থাকবেন।